নির্বাচন কমিশনে ১১ দলীয় জোটের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ডক্টর কর্নেল অফ অলি আহমেদ বীর বিক্রমে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকের সঙ্গে কথা বলেন ১১ দলীয় জোটের অন্যতম নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশনে শামসুল আলম নামে একজন দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তার দাবি, শামসুল আলম আগে বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং পরে তাকে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি নির্বাচন কমিশন ভবনে অবস্থান করেছেন বলেও অভিযোগ করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেন, এভাবে বিএনপি নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করছে। তবে তার এমন অভিযোগের বিষয়ে বিএনপি পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক লড়াই এবং নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দল রাজপথে আন্দোলন করা যাচ্ছে। সংসদে তারা জোরালো ও যুক্তিসঙ্গত ভূমিকা রাখছে। দীর্ঘ ৩৫ বছর পর দেশে একটি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, গণতান্ত্রিক প্রতিক্রিয়া অংশ নেওয়ার লক্ষ্যেই ১১ দলীয় জোট ও বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচন প্রার্থী দিয়েছে। এরই অংশ হিসেবে জোটের প্রার্থী ডক্টর কর্নেল অফ অলি আহমেদ বীর বিক্রমে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে এবং এর প্রাপ্তি চিঠিও পাওয়া গেছে। তিনি জানান, মনোনয়নপত্র প্রস্তাবকে হিসেবে স্বাক্ষর করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। আর সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল আল আমিন। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়ন জমা দেওয়ার দিয়ে নির্বাচন প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে গেল এবং শুরুও হলো। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই ছিল ভিডিওটি। দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।